নমস্কার, আমি রূপালী দেবনাথ। আজ প্রাইমারি ইন্টারভিউ ডেমো প্র্যাকটিস থেকে একটি নতুন ডেমো আপনাদের সাথে শেয়ার করছি। সুপ্রভাত আমার প্রিয় ছোট্ট বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? প্রত্যেকে ভালো আছো? হ্যাঁ, আমিও খুব ভালো আছি। আচ্ছা, তোমাদের সবার একটা বই আছে, সেই বইটি কি বলো তো? সহজ পাঠ। সবার আছে তো? সবার কেমন লাগে সহজ পাঠ পড়তে? সহজ পাঠ পড়তে খুব ভালো লাগে। কেন কেন ভালো লাগে? অনেক ছড়া থাকে তার জন্য। বাহ, খুব ভালো। ছড়াগুলো কিন্তু তোমরা মন দিয়ে পড়বে। আচ্ছা, আগের দিন ক্লাসে আমরা কি করেছিলাম? কে বলবে? সুমনা বলবে। হ্যাঁ বলো। হ্যাঁ, আগের দিন ক্লাসে আমরা করেছিলাম শব্দ সম্পর্কে ধারণা। কি করেছিলাম? শব্দ সম্পর্কে ধারণা। এবার আমাকে বলো তো, আমি একটা বর্ণ লিখছি বোর্ডে। বর্ণটা কি? রস্বই, আর পাশে দিলাম ক। ইক। এটা কি শব্দ হলো? শব্দ হলো না। কেন হলো না রাহুল? শব্দ কেন হলো না? হ্যাঁ, ঠিক বলেছ। কারণ শব্দ হতে গেলে তার একটা অর্থ লাগবে। আর হস্যই ক, ইক ইক মানে কোনো শব্দ, কোনো মানে আসছে না, তাই এটা শব্দ নয়। এবার দেখো, আমি কিছু আঁকছি বোর্ডে। তোমরাও খাতা পেন বের করে আঁকার চেষ্টা করো। কি আঁকছি আমি? এটা অনেক গাছপালা, তার মানে এটা কি? এটা একটা বনের ছবি, তাই তো? তাহলে আমি এখানে লিখলাম ব দন্তন্য, বন। আর এই ছবিটা কিসের? তোমরা তো সবাই বলতে পারবে এই ছবিটা কিসের। এটা হচ্ছে একটা বলের ছবি, তাই তো? তাহলে এখানে লিখলাম ব আর ল, বল। এবার সেই মজার খেলাটা আমরা কিন্তু করব। মজার খেলাটা কি? সেই মজার খেলাটা হচ্ছে এই দুটো শব্দ থেকে একটা একটা বর্ণ নিয়ে একটা নতুন শব্দ তৈরি করতে হবে। সবাই চেষ্টা করো। সবার হয়ে গেছে? সবার হয়ে গেছে? বাহ, খুব ভালো। তো তোমরা তো নিজেরাই করতে পারছো। আচ্ছা, সবাই তো করলে। এবার বলো, প্রথমে কে বলবে? প্রীতম বলবে। বলো, তুমি কি করেছো? তুমি এখান থেকে বল নিয়েছো, এখান থেকে ল নিয়েছো, বল করেছো। বল তো সেই একই হয়ে গেল, নতুন করতে হবে। নতুন কে করেছো? গোপাল করেছো। বলো, নতুন শব্দটা কি তোমার? নল। কি করে করলে? আচ্ছা, প্রথম শব্দটা থেকে নিলে দন্তন্য, আর পরের শব্দটা থেকে নিলে ল, তাই তো? তাহলে নতুন শব্দ কি হলো? নতুন শব্দ হলো নল। বাহ, খুব ভালো। বসো বসো। এরপর আমি দুটো শব্দ লিখছি। শব্দ দুটো লিখলাম বর্গীয় জ, ল। জল লিখলাম। আর ম গ, মগ লিখলাম। এবার জল আর এই মগ, এখান থেকে তোমাদের শব্দ তৈরি করতে হবে। তোমরা চেষ্টা করো। তাহলে আমরা কি করব? বর্গীয় জ থেকে কি নেব বলো? বর্গীয় জ থেকে বর্গীয় জ, জল থেকে কি নেব? বর্গীয় জটা নিলাম। আর এই মগ থেকে কি নিলাম? মগ থেকে গটা নিলাম। তাহলে বর্গীয় জ থেকে, জল থেকে বর্গীয় জ নিলাম, আর মগ থেকে নিলাম গ। তাহলে নতুন শব্দ কি হলো? জগ। জগ একটা নতুন শব্দ হলো। তাহলে আজকের পাঠ কি? আমরা যে কি করলাম? শব্দ গঠন করতে শিখে গেলাম। কিন্তু শব্দ গঠন আমরা শিখে গেলাম। ধরো, আমি তোমাদেরকে দুটো শব্দ বললাম ধরো কই। কই মাছ তোমরা সবাই দেখেছো, কই। আর বললাম আরেকটা শব্দ বললাম, ধরো বন বললাম। ঠিক আছে? কি বললাম? ক হস্যই কই, আর ব দন্তান্ন, বন। এখান থেকে এবার তোমাদের একটা শব্দ তৈরি করতে হবে। সেটা কি হবে? ভাবো ভাবো তোমরা সবাই। ঠিক বলেছ। এখান থেকে নিলাম ব, প্রথমে নিলাম, আর এখান থেকে হস্যই নিলাম। তাহলে নতুন শব্দ কি হলো? বই হলো। বাহ, তোমরা তো খুব সুন্দর বুঝেছো দেখছি। আচ্ছা, তোমাদের এবার আমি কিছু বর্ণ লিখে দেখাচ্ছি বোর্ডে। তোমরা সেই বর্ণগুলো দিয়ে নতুন শব্দ গঠন করবে। ধরো, প্রথমে কি লিখেছি বলো? ফ লিখলাম, তারপরে ম লিখলাম, তারপরে ল লিখলাম,
গ লিখেছি, তারপরে ধরো লিখলাম ট লিখলাম, ঠিক আছে? এই শব্দগুলো দিয়ে এই বর্ণগুলো দিয়ে তোমরা কিন্তু নতুন শব্দ গঠন করবে, ঠিক আছে? এটা কিন্তু তোমাদের বাড়ির কাজ থাকবে। আর আজকে তোমরা যে নতুন শব্দ গঠন করতে পেরেছো সেটা তোমাদের কেমন লাগলো? খুব ভালো লেগেছে? বাহ, খুব ভালো। তাহলে পরের দিন কিন্তু এই হোম টাস্কটা তোমরা অবশ্যই করে আনবে কিন্তু, ঠিক আছে? আর প্রতিদিন তোমরা কিন্তু নিয়মিতভাবে সঠিক সময়ে বিদ্যালয়ে আসবে এবং বিদ্যালয়ে এসে সঠিকভাবে খেলাধুলা, পড়াশোনা সমস্ত কিছুটা সুন্দরভাবে করবে। তাহলে আজ আমি আসি। আমি প্রথম শ্রেণীর বই থেকে এই ডেমোটা দেওয়ার চেষ্টা করলাম শব্দ গঠনের ওপর। তোমরা অবশ্যই জানিও যে কেমন হয়েছে।